আজ সবজি দিয়ে বেলে মাছের ঝাল করলাম। বন্ধুরা, একটা ভিডিও করতে অনেক সময় লাগে, আর তোমরা যদি একটু ভিডিওটা দেখে লাইক কমেন্ট করো তাহলে আমি খুবই উৎসাহ পাই। আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হবো আরেকদিন। এখানে এই ভিডিওটা শেষ করলাম বন্ধুরা। টাটা, বাই বাই, আরেকদিন দেখা হবে। নমস্কার বন্ধুরা, আমি অনু মণ্ডল। আজ একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তোমরা দেখতে থাকো আজকে আমি কি রান্না করছি। রান্না করার জন্য আজ নিয়েছি বেলে মাছ, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি রান্না করব। নুন হলুদ দিয়ে মেখে মাছটা ভেজে নেব। চলো রান্না করে চলে এসেছি। আর কড়াইয়ে বসে স্বাদ মতো নুন দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। পরিমাণ মতন হলুদ গুঁড়া মেখে নিব একসঙ্গে মাছটা। নুন হলুদ একসঙ্গে মেখে নিচ্ছি মাছের সঙ্গে মাছ ভাজার জন্য। মাছটা তো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। ভালো করে তেল গরম হয়ে গেছে, ছেড়ে দিচ্ছি। বেগুনটা ভেজে নিয়েছি। বেগুন ভাজার তেলে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর তেজপাতা, আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। ফোড়নটা ভালো করে একসঙ্গে আর কপির সঙ্গে ভালো করে সঙ্গে ঢেকে দিব যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। লঙ্কা বাটা আদা বাটা একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে দিব। আমি সিদ্ধ করে কপিটা রেখে দিয়েছিলাম, এখন দিয়ে দিব। পরিমাণ মতন হলুদ গুঁড়া দিলাম। বসিয়ে নিব। এখন ভাজা বেগুনটা দিয়ে দিব একসঙ্গে সবজির সঙ্গে। ভালো করে কষিয়ে নিয়েছি। এখন জলটা দিয়ে দিব। জলটা ফুটে উঠেছে। এখন মাছটা আমি দিয়ে দিচ্ছি একে একে। ধনেপাতা দিয়ে দিলাম কোচানো। টমেটো কুচিটা দিয়ে দিলাম। হালকা করে নেড়ে দেব। বাজার জিরের গুঁড়োটা দিয়ে দিলাম নামানোর আগ দিয়ে। আমার তরকারিটা হয়ে গেছে। আর 1 মিনিট পর আমি নামিয়ে দেবো। 1 মিনিট পরে 1 মিনিট পর। বেলে মাছের তরকারিটা কেমন হলো তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। আজকে আমি বেলে মাছের সবজি দিয়ে ঝাল করলাম।